দেখতেছে হযরত উমরের যুগে, দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় ঘুরে বসছে, এক টুকরি খেজুর আসছে, আল্লাহর রসুল সবাই লাইন করাইছে, সবাই একটা 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 করে খেজুর দিতেছে। হযরত আলী বলে আমারও সুযোগ আইছে, আমি হাত পাচ্ছি, আমার একটা দিছে, আর একটা চাইছি, মুস্কি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছে, দেয় নাই। এই মসজিদে নববীর আজান শুরু হয়েছে, আর আমি মসজিদে গেছি, যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে, রসুল যেই সূরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সূরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি। মসজিদে যায় দেখি ওমর ওই সূরাগুলাই পড়তেছে, আর ঠিক রসুল যেভাবে পড়ছে ওমর ঠিক ওইভাবেই পড়ছে। এক টুকরি খেজুর আসছে, হযরত ওমর সবাই রে নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে। আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম, স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম। সবাই রে একটা একটা করে দিল, আমিও একটা পাইলাম। পরে বললাম আর একটা দিবেন? হযরত ওমর বলে রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিছে, আমি দুইটা কেমনে দিব? এই হলো হযরত ওমরের চোখের হালাত, বুকের হালাত। এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলে, যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন। মিয়া মৌলবী দেখলে রাজাকার রাজাকার যারা পাবেন, আলবদর যারা পাবেন, তা করে বলতেছি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও। আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না, আলেমের পাশে আমার শোয়াই। ওগো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শোয়ায়। যদি কবরটা ভাগ্য গুণে জায়গা মতো পয়রা যায় তাহলে সালামতি আসবে। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনি যদি কোনো মৌলবীর সাথে কবর হয় তাহলে হাসরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন। ভাববেন যে হুজুর কোন সময় মরমু, কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পড়মু। নবী আর একটা কথা শিখাইছে, আল্লাহর রসুল বলে আলমার ও মামান আহাব্বা। সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগর লগে কইর, দাঁড় করানোর সময় আল্লাহ টান দিয়ে তোমারে তাগর লগে দাঁড় করাইব। সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে, আলেমদের থেকে দূরে না কাছে, আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ। ওয়াদা বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হলো কবর ভালো হবে, হাসর ভালো হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আলেম বিদ্বেষ রাখবো না। মুসলিম সন্তান হিসাবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা, মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন, হাত নামান। এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায়। জাতি রাত 12টা 1টা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ পায়। যদি এই 3 দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করায় দেবে। মোহন ভাইকে আল্লাহ কবুল করুন। আজকে মোবাইলটা হারাই গেছে, যাই কবুল আল্লাহ তাআলা সাদকা হিসেবে কবুল করুন। এই মাহফিলের সাথে আছেন তো ইনশাআল্লাহ, থাকবেন। উনি হক্কানি আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওনার লগে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক না? এই এতক্ষণ তো এই আলাপটাই করলাম আর কি। আলেম ওলামা যেখানে আপনারা আছেন সেখানে, হুমায়ুন ভাই যদি থাকে আলেমদের সাথে, আপনিও থাকবেন মাহফিলের সাথে, সমস্যা কি? ঠিক না? হ্যাঁ ইনশাআল্লাহ। তাই আজকে একটু নগদেও একটু থাকেন, এখন দোয়া হইব তো একটু আমল করেন।